বেশি দিন টিকবে না এই ভালোবাসা। আপনার নাম? ওনার নাম অনামিকা ঐশী, পেশা একজন ফুল টাইম টিকটকার। শুনলাম ওনার নাকি বাচ্চা হয়েছে, আবার সেই বাচ্চার আগিকা দিয়ে সেটা নিয়ে আবার ব্লগ ভিডিও বানাচ্ছে। বাবা দেখবে তুমি, দেখতে আসছে সবাই। কোচি আপা, আপনার ছেলের আগিকার অনুষ্ঠানে প্রিন্স মামুন আসে নাই? পোলাপাইন এত পরিমাণে জাউরা যে বাচ্চা হওয়ার সাথে সাথে প্রিন্স মামুনের সাথে এনার যে লটর পটরের ভিডিও ছিল ওইটা আবার লারা দেওয়া শুরু করছে। আবার দেখলাম নাট্য অভিনেতা শান্তর সাথে একটা ডান্স ভিডিও দিয়ে উপরে উল্টাপাল্টা ক্যাপশনও দিতেছে। একটা মেয়ে যে কিনা টিকটক করে স্বামীর মুখে ভাত তুলে দেয়, সেই মেয়ের সাথে মামুন এবং শান্তর মতো 2-4টা ছেলের ডান্স অথবা লটর পটর ভিডিও থাকবে, এইটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আবার সমালোচনা করার কি আছে? কারণ আপনারা সমালোচনা করতেছেন, নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন কেন? আসলেই ভাই, আমি আর এখন এদের নিয়ে কথা বলি না, কারণ আমার লজ্জা লাগে। মানে লজ্জার কথা আর কি কমু। বিয়ে করছে আমাদের রাসেল ভাই, কিন্তু বিয়ের আগে লটর পটর করছে আমাদের মামুন ভাইয়ের সাথে। আবার শুনলাম পিনিক করছে নাট্য অভিনেতা আরশ খানের সাথে। তুইও পিনিক করছিস, আমিও পিনিক করছি। আর লাস্টে এসে বিয়ে করছে মিউজিক ডিরেক্টর আলভিরে। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। এই কথাটার 2 মাস পরে আলভিরে ডিভোর্স দিয়ে আমাদের রাসেল ভাইরে বিয়ে করে 2 মাসের মাথায় বাচ্চার মা হয়ে গেল অনামিকা ঐশী। আপা মনে হয় আওয়ামী লীগ করে, যার জন্য সিজারের ভিডিওতে আওয়ামী লীগের পোলাপানের গান লাগাইছে। জীবনে বহুত টিকটকারের সিজারের ভ্লগ বানিয়ে সিজারের টাকা জোগাড় করার ভ্লগ দেখেছি, কিন্তু বিশ্বাস করেন অনামিকা ঐশীর হাজবেন্ডই এবারই প্রথম যে কিনা সিজারের ভ্লগের পাশাপাশি বাচ্চার আকিকা দিয়েও সেটা নিয়ে ভ্লগ ভিডিও বানাইতেছে। আকিকার জন্য এই যে আমরা দুইটা খাসি নিয়ে চলে আসছি। আচ্ছা, এই দোস্তারে দেখে ওইদিকে আবার জান্নাত তো তাদের বাচ্চাদের আকিকা করে সেটা নিয়ে একটা ভ্লগ বানিয়ে ইউটিউবে ছাড়ছে। কালকেই কিন্তু আমাদের বাবুর আকিকা। সো আকিকার ব্লগটি যারা দেখতে চাও ইউটিউবে আপলোড হয়ে গেছে। ভাই তোর আগে সিদ্ধান্ত নিতে, তোর আগে কি ভিডিও বানাবি? টিকটক ভিডিও, টিকটক ডান্স, নাকি ব্লগ ভিডিও, নাকি লিঙ্ক ভিডিও? আপনি কথা বেশি বলেন। এদিকে আবার রিপন মিয়া গ্রেফতার হওয়াতে বাংলাদেশের মানুষজন সন্দেহের অভাবে ভুগতেছিল, যার কারণে অনামিকা ঐশী রিপন মিয়ার মতো সন্দেহ হসপিটাল ত্যাগ করতেছে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি, আর তুমি আমার শেষ পোশাকটি বেছে নেবে। ঠিক আছে বোন, চিন্তা করিস না, তোর সিজারের যা খরচ হয়েছে সব টাকা উঠানোর জন্য আমরা রোস্টাররা একতাবদ্ধ হয়েছি। মানুষ কতটা অসহায় আর্থিক সংকটে থাকলে বইয়ের সিজার করার ভিডিও ব্লগ আকারে বানিয়ে অনলাইনে ছেড়ে টাকা ইনকাম করে। মানুষ টাকার কাছে কতটা অসহায় হলে বাচ্চা হওয়ার আগে সেই বাচ্চার জামা কাপড় কিনে সেটা ধোয়ার একটা ব্লগ ভিডিও বানায়। মানুষ কতটা অসহায় হলে বাচ্চার আকিকা দিয়ে সেটা আবার ব্লগ বানিয়ে ইউটিউবে আপলোড করে অডিয়েন্সদের হাতে পায়ে ধরে সেই ভিডিও ইউটিউবে গিয়ে দেখার জন্য। অদ্ভুত ব্যাপার। আমরা এমন এক অদ্ভুত দুনিয়ায় আছি যেই দুনিয়া বাচ্চা ডেলিভারির পরও সেই বিষয় নিয়ে আমাদেরকে রোস্ট ভিডিও বানাইতে হয়। এখন কথা হচ্ছে, আমি নিয়মিত ভয়েস অফ কেস কিবরিয়া পেজে শর্ট ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে থাকা মেনশন করা পেজ থেকে ঘুরে আসতে পারেন। বুঝেছি। তাইলে আর কি, এখনই সাবস্ক্রাইব করে লাইট অফ করে খেলা শুরু করো। চল খেলা শুরু করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করুন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।